এই should take চালানো করে ইকোনমিক প্ল্যানিং। ইউ আর রাইট, থ্যাংক ইউ। বসেন। আচ্ছা দেখেন, ইকোনমিক প্ল্যানটা হচ্ছে এমন একটা জিনিস, একটা মেকানিজম। হ্যাঁ, আপনি একটা দেশকে কিভাবে পরিচালনা করবেন, তার ডিস্ট্রিবিউশন, তার প্রোডাকশন, তার প্রাইস কিভাবে কি নির্ধারণ হবে, সবকিছু একটা সেট করা, পরিকল্পনা করা, সেটাই হলো কি ইকোনমিক প্ল্যানিং। এবং ইকোনমিক প্ল্যানিংটা করা হয় একটা স্পেসিফিক টাইমের জন্য। ধরেন 1 বছরের জন্য যদি একটা ইকোনমিক প্ল্যান আমরা করি, যেমন আমরা জিডিপি রেট ধরি না, সেটা কয় দিনের জন্য বলেন তো? 1 বছরের জন্য। এই যে একটা পিরিয়ড অফ টাইম, দেখেন কি বলেছে, ইকোনমিক প্ল্যানিং ইজ আ মেকানিজম whereby the available resources of the country are economically exploited to achieve some targeted in a specific period of time. মানে আপনার একটা টার্গেট থাকবে, একটা লক্ষ্য থাকবে যে আমি এই জিনিসটা অর্জন করতে চাই বা অ্যাচিভ করতে চাই উইদিন 1 ইয়ার অর 2 ইয়ার, বা আপনি যেটা ধরবেন সেই টাইম পিরিয়ডের মধ্যে আপনি একটা প্ল্যানিং করবেন যে এই স্পেসিফিক অবজেক্টিভ আপনি কোন ওয়েতে আপনার এটা অ্যাচিভ করতে পারেন, সেটাই হচ্ছে ইকোনমিক প্ল্যানিং। দেখেন এখানে একটা ইকোনমিক প্ল্যানিং এর মধ্যে কি কি আসে। আপনার এডুকেশনাল সিস্টেম থাকতে পারে, আপনার পপুলেশন থাকতে পারে, এগ্রিকালচারাল সিস্টেম কিরকম হবে, ট্রান্সপোর্টেশন সিস্টেম কিরকম হবে, আপনার ইনফ্রাস্ট্রাকচার কিরকম হবে, রোডস এন্ড হাইওয়ে কিরকম হবে, ন্যাচারাল এনভায়রনমেন্ট, ট্রান্সপোর্টেশন সিস্টেম, কমিউনিকেশন, মনিটারি পলিসি, প্রাইস, এই জিনিসগুলো আমাদের ইকোনমিতে ঠিক কিভাবে চলবে, কোন ওয়েতে চলবে, কিভাবে চললে আমাদের কান্ট্রি বেনিফিট হবে, সেটা পরিকল্পনা করাই হচ্ছে ইকোনমিক প্ল্যান। বুঝতে পেরেছেন? এনি ডাউট? যদি কেউ বুঝতে না পারেন বলেন। আচ্ছা দেখেন কাজ করার আমি দেখছি। আচ্ছা এবার একটা জিনিস দেখেন, এসেনশিয়ালস অফ ইকোনমিক প্ল্যানিং ইন বাংলাদেশ। এখন এই ইকোনমিক প্ল্যানিংটা আমরা কেন করব বলেন তো? এটা কেন করব, এটার পেছনে রিজনটা কি, কেন করব, সেই জিনিসটাই আমরা এখন জানব। প্রথম দেখেন, ফার্স্ট ওয়ান, ইকোনমিক ডেভেলপমেন্ট। ইকোনমিক প্ল্যান করার মূল একটা রিজন হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট। আমাদের ইকোনমি কতটুকু ডেভেলপ হচ্ছে, কিভাবে ডেভেলপ হচ্ছে, এটা যদি আমাদের প্ল্যানিং না থাকে তাহলে কি ভালোভাবে হবে বলেন তো? দেখেন আমাদের পদ্মা সেতু, এখন এই পদ্মা সেতুর প্ল্যানটা কি আগে করা হয়েছে না? এটাতে কত টাকা ইনভেস্ট করা হবে, কতটা পিলার থাকবে, এটা কিভাবে করা হবে, কোন দেশকে কাজ দেওয়া হবে, কত টাকা বাজেট হবে, কাদেরকে এই প্রজেক্টটাতে ইনক্লুড করা হবে, কিভাবে হচ্ছে আমাদের করাপশন এটা কমানো যাবে, রিডিউস করা যাবে, প্রত্যেকটা জিনিস কিন্তু আগে থেকে প্ল্যান করা। এই প্ল্যানিংটা করা হয়েছে কেন? এই যে ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য। তাহলে বলুন তো আমাদের এই ইকোনমিক যে প্ল্যানিং সেটা কি আমাদের গুরুত্বপূর্ণ কি না? অবশ্যই গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, আপনি যখন একটা জিনিস প্ল্যান করে ফেলবেন আপনার 50% কাজ এমনিতেই শেষ। কিন্তু আপনি যখন ওই রোড ম্যাপটা না করবেন, প্ল্যানিংটা না করবেন, তখন কি আপনার কাজ ঠিকভাবে আগাবে? ধরেন আপনি একদম উইদাউট প্ল্যানিং আপনি এই ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেলেন। এখন আপনি কিছুদিন পরে এসে দেখলেন আপনার যাতায়াতে অনেক অসুবিধা, আপনার বাসা থেকে ইউনিভার্সিটি অনেক দূরে, এবং আপনি দেখলেন যে আরো অনেক ধরনের ফ্যাক্টর আছে যেগুলো আপনার সাথে মিলছে না, আপনার মাইন্ডের সাথে মিলছে না, তো আপনি কন্টিনিউ করতে পারছেন না। সেটা কি প্রপার প্ল্যানিং? না। কিন্তু এখন যে আপনারা এখানে এসেছেন, আপনারা প্ল্যান করেছেন, নিজেদের মধ্যে একটা মানে প্ল্যান করেছেন যে আমি এখানে পড়তে পারবো, আমি কি এখানের আমার যে এডুকেশনাল কস্ট সেটা কি মেটাতে পারবো, এবং হচ্ছে আমি আমার ট্রান্সপোর্টেশন যে সিস্টেম সেটা আমি ইউজ করে প্রতিদিন কি আসতে পারবো কিনা, এক্সাম দিতে পারবো কিনা, পুরো এডুকেশনাল কস্ট বা এডুকেশনাল সিস্টেম যেটা সেটা আমি মেনটেন করতে পারবো কিনা, এই জিনিসগুলো প্ল্যান করে এসেছেন না? এখন আপনাদের জন্য ইজি হবে। এখন দেখবেন যে বলতে বলতে 4 বছর কেটে যাচ্ছে, তাই না? এই জন্য আমাদের প্ল্যানিং করতে হবে, প্ল্যানিংটা অনেক গুরুত্বপূর্ণ। সেকেন্ড ওয়ান দেখেন, প্রপার ইউটিলাইজেশন অফ রিসোর্সেস। আপনাদের বলেছিলাম না যে ইকোনমি জিনিসটাই হচ্ছে এরকম যে আপনি আপনার রিসোর্সগুলোকে কত সুন্দরভাবে কত কম সময়ে প্রপার ইউটিলাইজ করতে পারছেন, একটা প্রোডাক্ট থেকে কত বেশি পরিমাণে বেনিফিট আপনি নিয়ে আসতে পারছেন, সেটা নিশ্চিত করা কিন্তু আমাদের প্রধান কাজ। তাহলে এখানে কি বলেছে? প্রপার ইউটিলাইজেশন অফ রিসোর্সেস। আপনার যত ধরনের রিসোর্স আপনার হাতে আছে, যেহেতু রিসোর্সগুলো আমাদের লিমিটেড, সেহেতু আমাদের খুব বুঝে শুনে ব্যবহার করতে হয়। সেই লিমিটেড রিসোর্সগুলোকে আমরা প্রপার ইউটিলাইজ করার জন্য আমাদের কি দরকার বলুন তো? ইকোনমিক প্ল্যানিং। আমাদের প্ল্যানিং দরকার, প্রত্যেকটা কাজে আমাদের প্ল্যানিং দরকার। এই যে বলেন তো, আপনারা যে আজকে ঘুম থেকে উঠে এসেছেন আমার ক্লাস করার জন্য, তাই না?
আপনারা কিন্তু রাতেই সেই প্ল্যানটা ঠিক করে রেখেছেন, কখন ঘুম থেকে উঠবেন, কখন রেডি হবেন, কখন নাস্তা করবেন, কখন বাসে উঠবেন এবং প্রপার 10টায় এসে আপনারা ক্লাসটা ধরবেন। এটা কি আগে থেকে প্ল্যান করা না? নয়তো আপনারা এখনো বাসে থাকবেন। দেখেন অনেকেই কিন্তু এখনো বাসে, এখনো রাস্তায় আছে, তারা কিন্তু ক্লাসটা অ্যাটেন্ড করতে পারলো না। দ্যাট মিনস কি আপনাদের প্রপার একটা পরিকল্পনা ছিল, তাদের পরিকল্পনা একটু সমস্যা ছিল। আবার অনেক সময় কি হয়, আমাদের পরিকল্পনা একটু ওলটপালট হয়েও যায়। আদার্স কিছু ফ্যাক্টর আছে, যেমন এই যে রাস্তায় জ্যাম হুট করে হয়ে যেতে পারে। আপনাকে কি করতে হবে? অন টাইমে না এসে ইন টাইমে আসতে হবে। অন টাইম আর ইন টাইম কি বলেন তো? হ্যাঁ, ইয়েস, মানে হচ্ছে কি আপনার অন টাইম হলো এক্সাক্ট টাইমে আপনি আসবেন, আর ইন টাইম মানে কি আপনি আগে চলে আসবেন। আপনার আগে চলে আসলে কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু পরে চলে আসলে আপনি মিস করে ফেলেন। এই যে একটা প্ল্যানিং, এই প্ল্যানিংটা আমাদের খুব দরকার। ঠিক আছে, এবার দেখেন থার্ড ওয়ান, প্রমোটস ন্যাশনাল ইনকাম। প্রমোটস ন্যাশনাল ইনকাম, পুরা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের যে ইনকাম লেভেলটা, সেই ইনকাম লেভেলটা যদি আমরা ব্যালেন্স করতে চাই বা আস্তে আস্তে ইনক্রিজ করতে চাই, তাহলে আমাদের ইকোনমিক প্ল্যানিং দরকার। ইকোনমিক প্ল্যানিং ছাড়া কখনোই আমাদের ন্যাশনাল ইনকাম বৃদ্ধি করা সম্ভব না, জিএনপি বৃদ্ধি করা সম্ভব না। গ্রোস ন্যাশনাল ইনকাম যেটা, ঠিক আছে, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট যেটা, এটা কখনোই আমাদের ইনক্রিজ করা সম্ভব না। হ্যাঁ, একটা আছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, আর একটা হচ্ছে কি গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, জিডিপি, জিএনপি। আচ্ছা, এবার দেখেন ইমপ্রুভস স্ট্যান্ডার্ড অফ লিভিং। এটা সম্পর্কে কারো ধারণা আছে বলুন তো? আপনি সামনে এসে বলুন। আসেন, চলে আসেন, ওয়েলকাম, চলে আসেন সামনে থাকুন, সবাই বলুন। এখানে আসেন, এদিকে চলে আসেন, বলুন, সবাই বলুন। আমরা যে দেখতে পাচ্ছি এখানে 3 নম্বর যে লাইন, 4 নম্বর লাইন আছে স্ট্যান্ডার্ড অফ লিভিং। এটা বলতে আমরা কি বোঝাতে চাইছি? এটা হচ্ছে আমাদের দৈনিক যে আমাদের যে লাইফস্টাইলটা, এটাকে আমাদের আরো বৃদ্ধি করাটা। যেমন বর্তমানে পণ্যের দাম যেমন বেড়ে যাচ্ছে, এটাকে মানে এই যেটা আমাদের কাছে টাকা থাকবে কিন্তু আমরা পণ্য কিনতে পারবো না, কিন্তু এটাকে ইনক্রিজ স্ট্যান্ডার্ড অফ লিভিং আমরা বলতে পারবো না। এইটা আমাদের ইনক্রিজ স্ট্যান্ডার্ড অফ লিভিং কি, যেটা আমাদের জিনিসের সীমাবদ্ধতা থাকবে এবং এটার দ্বারা আমরা অনেকটা কনফিউশন করতে পারবো। ইয়েস, থ্যাংক ইউ, বসুন। আচ্ছা, এবার দেখেন স্ট্যান্ডার্ড অফ লিভিংটা কি। আচ্ছা, বলেন তো আমাদের দেশে অনেক ছিন্নমূল মানুষ আছে না, যারা রাস্তায় থাকে? তারা কি ইচ্ছে করে রাস্তায় থাকে না, কারণ তাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং যে তারা আরেকটু ডেভেলপ করবে সেটা তাদের ক্ষমতাটা নেই, এই জন্য থাকে। আবার দেখেন আমার, আপনার বা তার সবার স্ট্যান্ডার্ড অফ লিভিং কি সেম না। কেউ আছে দেখবেন যে তার কাছে ওই একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আসা বা ইউনিভার্সিটিতে আসা, সে কিন্তু একটা কার দিয়ে চলে আসতেছে। কেউ হচ্ছে উবার নিয়ে চলে আসে, কেউ সিএনজি নিয়ে চলে আসে, কেউ আবার পাবলিক ট্রান্সপোর্টে আসে, তাই না? আবার কি এমনও আছে কেউ হেঁটে হেঁটেও আসে। তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি কোথায় থাকছেন, কি খাচ্ছেন, কিভাবে আপনার লাইফ লিড করছেন, এগুলো পুরোটাই স্ট্যান্ডার্ড অফ লিভিং। এই পুরোটাই কি স্ট্যান্ডার্ড অফ লিভিং। আপনি বলেন তো এখানে এই যে মহাখালীর এখানে মনে হয় কিছু ছোট ছোট ঘর আছে এবং রাস্তার উপরে, তারা যেভাবে থাকে আপনি কি সেভাবে থাকেন? থাকেন না, কারণ আপনার সক্ষমতা আছে এই লেভেলে থাকার, সেজন্য আপনি পারছেন। এখন আপনাকে যদি হুট করে বলা হয় যে আপনি আজকে থেকে এখানে থাকবেন, তাদের সাথে পারবেন? আপনি নিজেকে মানাতে পারবেন? পারবেন না। সেটা যদি আপনার পারতে হয় সেটা সময় লাগবে, ওই স্ট্যান্ডার্ড অফ লিভিং এ আপনাকে আসতে সময় লাগবে। এইবার দেখেন আমেরিকা যেভাবে করে তাদের লাইফ লিড করে, আমরা কি সেভাবে করতে পারি? আমেরিকাতে তাদের দেখবেন একটা লোয়ার মিনিমাম যে একটা স্যালারি লেভেল, সেটা কিন্তু সেট করা আছে। তাদের প্রত্যেকের লোয়ার যে একদম মিনিমাম স্যালারি লেভেল, সেটা ঠিক করা আছে, যাতে তারা তাদের ওইখানকার যে স্ট্যান্ডার্ড অফ লিভিং, তাদের বাসা ভাড়া অনেক হাই, তাই না? তাদের হচ্ছে ট্রান্সপোর্ট বলেন, তাদের ওখানে ফ্যাসিলিটি বলেন, সব কিছু কিন্তু অনেক হাই। সেটা মেনটেন করতে কিন্তু তাদের খরচ অনেক বেশি। এখন তাদের দেশে একটা সিস্টেম হচ্ছে প্রত্যেকের মিনিমাম ইনকাম সেট করা। ওই মিনিমাম ইনকামটা এমন একটা লেভেলের হয় যে আপনি ওই টাকা দিয়ে আপনার লাইফটাকে খুব সুন্দরভাবে লিড করে যেতে পারবেন, কোনো সমস্যা হবে না। তাহলে তাদের মতো কি আমরা চলতে পারবো? পারবো না, কারণ আমাদের কান্ট্রি যেহেতু এখনো একটু পিছিয়ে আছে, আমাদের ওই পর্যায়ে যেতে একটু সময় লাগবে। সেহেতু দুই দেশের স্ট্যান্ডার্ড অফ লিভিং কিন্তু আলাদা। এটাই হচ্ছে, আমরা যদি ইকোনমিক প্ল্যানটা খুব ভালোভাবে করা থাকে দেশের, তাহলে আপনার স্ট্যান্ডার্ড অফ লিভিং সুবিধা হবে, আস্তে আস্তে করে ইমপ্রুভমেন্ট হবে। বলেন তো আমাদের ইমপ্রুভমেন্ট হয়েছে না? আমাদের দেশের পভার্টি হার কি অনেক কমে গিয়েছে না? এখন আমরা খুব সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করতে পারি। আমাদের আগে কি অনেক মানুষ ছিল যারা হচ্ছে ভালো লাগলে একটা জিনিস খেতে পারতো না, একটা জায়গায় যেতে পারতো না। এখন সেই রেটটা কমে এসেছে, একদম
যাবে, ইনভেস্টমেন্ট কমে যাবে, ক্যাপিটাল কমে যাবে, তাই না? আমরা কি দেখেছিলাম যে আমাদের যখন প্রোডাকশন লোয়ার লেভেলের হবে, ধরেন কৃষকেরা ধান চাষ করে, এখন যদি কোনো কারণে ধান চাষটা কমে যায়, রিডিউস হয়ে যায়, তখন কি হবে? আলটিমেটলি ইনকাম কমে যাবে। ইনকাম কমে গেলে কি হবে? ডিমান্ড কমে যাবে। ডিমান্ড কমে গেলে কি হবে? ইনভেস্টমেন্ট অনেক কম করতে পারবে। ইনভেস্টমেন্ট